এখন আমরা দেখব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 এর ঢাকা বোর্ড 2025-এর যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটির সমাধান। তো এখানে কি বলা আছে দেখি আমরা, যে একটা কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। তার মানে একটা কার আছে, সেটা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে সেটা চলতেছিল, স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলো, এবং একই সময়ে ঠিক সেই সময়ে অপর একটা কার প্রথম কারটির 50 মিটার পেছনে থেকে এত কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। তাই চিত্রটা প্রথমে আগে আমরা একটু খেয়াল করি, যে এটা হচ্ছে আমাদের একটা কার যেটা স্থির অবস্থান অর্থাৎ আদিবেগ হচ্ছে এখানে 0। স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলো এবং এই গাড়ির কত মিটার পেছনে, 50 মিটার পেছনে থেকে সমবেগে যাচ্ছিল। সমবেগ ভি সেটা হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। ঠিক আছে, ভালো কথা। তার মানে এটার বেগ আস্তে আস্তে বাড়বে আর এটা স্থির বেগেই যেতে থাকবে। তাহলে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে? ধরলাম যে যাত্রা শুরুর টি সময় পরে এই গাড়ির এবং এই গাড়িটা দেখা যাচ্ছে যে বেগ সমান হচ্ছে, কারণ এটার বেগ তো আস্তে 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 বাড়তিছে, আর এটা তো সমবেগে যাচ্ছে। ধরলাম তারা একে অপরকে ক্রস করবে, অর্থাৎ তারা এইটার বেগটা এটার থেকে একটু বেশি আছে, যার কারণে এটার আদিবেগ জিরো থেকে স্টার্ট করতেছে, জিরো থেকে স্টার্ট করে করে ধীরে ধীরে বেগ বেড়ে এখানে আসলো, আর এটা তো বেগ বৃদ্ধি করাই আছে, তো এটা এখানে গিয়ে তারা মিলিত হলো। ধরলাম টি সময় পর তারা এখানে গিয়ে মিলিত হলো। তাহলে এখানে আমাদের দুইটার বেগ যেহেতু সমান হবে, তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? যেহেতু দুইটার বেগ সমান, তাহলে ভি এবং টি যদি থাকে, আমরা ভটাস অ্যাপ্লাই করব। ভি এবং টি যদি থাকে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই সূত্রে অ্যাপ্লাই করব। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে দুইটার বেগে কি আছে আমাদের? দুইটার বেগ কি আসবে? দুইটার বেগে আসবে হচ্ছে সমান। দুইটার বেগ যদি সমান হয়, একটু লক্ষ্য করে আমরা একটু দেখি, দুইটার বেগ যদি সমান হয়, তাহলে ভি ইকুয়াল টু আমাদের কত আসবে? 17.5। তাহলে এটারও বেগ যা, এটারও বেগও তাই। তাহলে এটা হচ্ছে প্রথম গাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। তাহলে প্রথম গাড়ির যে বেগ, দ্বিতীয় গাড়ির বেগ সেম। তাহলে প্রথম গাড়িটার দিয়ে আমরা এখান থেকে সময়টা বের করব। তাহলে প্রথম গাড়ির আদি বেগ ছিল হচ্ছে 0, এবং শেষ বেগটা কত হবে? প্রথম গাড়ির শেষ বেগ যা হবে, দ্বিতীয় গাড়ির শেষ বেগ একই হবে, 63 কিলোমিটার পার আওয়ার। ভি হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। 63 কিলোমিটার পার আওয়ার করলে কত হবে? 63 ইন্টু 1000, কিলোমিটারকে মিটার করলাম আর আওয়ারকে 36 দ্বারা ভাগ করবো, তাহলে আমরা কি পাবো? মিটার পার সেকেন্ড পাবো, মিটার পার সেকেন্ড পাবো। তাহলে এখান থেকে আমাদের ভির ভ্যালু আসবে আমাদের 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে ভির ভ্যালু আসলো 17.5 মিটার পার সেকেন্ড। আদি বেগ তো ছিল হচ্ছে 0, এবং ত্বরণটা হচ্ছে 2.5। কোশ্চেনে দেওয়া আছে যে এত সমতরণে যাচ্ছিল, এটার ত্বরণ ছিল হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টি, সেখান থেকে টির ভ্যালুটা আসলো হচ্ছে 7 সেকেন্ড, অর্থাৎ আমাদের যাত্রা শুরুর 7 সেকেন্ড পর এই গাড়ি দুইটা একত্রে মিলিত হবে। এটা হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেনের আনসারটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি আমরা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনটা, যে কার দুটি চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। অর্থাৎ কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা, এটা এখন আমরা একটু দেখি। যে আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম, যে হতে পারে যে এই গাড়িটার বেগ একটু বেশি হলেও এই গাড়িটার 0 থেকে স্টার্ট করতেছে, তো আমাদের প্রথম গাড়িটা আদি বেগ ছিল হচ্ছে 0 থেকে স্টার্ট করে এখানে আসলো, আর এই গাড়িটা এখান থেকে বেগ বৃদ্ধি পেয়ে 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 এটাকে এখান থেকে একবার ক্রস করলো। এই গাড়িটা দ্বিতীয় গাড়িটা এখানে ক্রস করলো, হচ্ছে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি একবার ক্রস করলো। ক্রস করার পরে এই গাড়ির বেগ তো ধীরে ধীরে বাড়তিছে, বেড়ে বেড়ে একবারে অনেক বেড়ে গেল। এই গাড়ির বেগ তো সমবেগ, এটা তো সমবেগে যাচ্ছে, এটা তো বেগ ফিক্সড। তাহলে এখানে গিয়ে তারা আরেকবার মিলিত হতে পারবে। তাহলে প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি আরেকবার মিলিত হতে পারবে, এবং সেকেন্ড টাইমে যখন এই প্রথম গাড়িটা একে ক্রস করবে, তারপর আর তো আর মিলিত হতে পারবে না, এর বেগ তো বাড়তেই থাকবে, অনবরত। যার কারণে এমনও কন্ডিশন হতে পারে তারা দুইবার মিলিত হতে পারে, আবার এমনও কন্ডিশন হতে পারে তারা একবারও মিলিত হবে না। যেমন এই গাড়িটার বেগ এতটাই পেছনে আছে যে এই গাড়িটা ধীরে ধীরে বেগ বৃদ্ধি পেয়ে সামনে চলেই গেল, এই গাড়িটাকে ধরতেই পারলো না, এমনও তো হতে পারে। তো যাই হোক, আমরা এখন দেখি যে এটা কিভাবে সলভ করবো। তো কার দুটি টি সময় পর প্রথম কারটি হতে এক্স মিটার দূরত্বে, ধরলাম এক্স মিটার সামনে পি বিন্দুকে অতিক্রম করবে। কার দুটি চলার পথে টি সময় পর প্রথম কারটা, এটা হচ্ছে প্রথম কারটা, এই দ্বিতীয় কারটিকে আমাদের
টি সময় পর অতিক্রম করে, এটা হচ্ছে প্রথম কার, আর এটা হচ্ছে দ্বিতীয় কারটা, এটা হচ্ছে প্রথম কার, এটা হচ্ছে দ্বিতীয় কারটা টি সময় পর তারা মিলিত হলো, সাপোজ এখানে মিলিত হচ্ছে। তাহলে প্রথম কারটা সমান্তরালে যাওয়ার জন্য, প্রথম কারটা যেহেতু সমান্তরালে যাচ্ছে এবং প্রথম কারটা যেহেতু এক্স মিটার সামনে গিয়ে মিলিত হলো, তাহলে এক্স এবং আমাদের টি আছে, এক্স এবং টি অর্থাৎ এস এবং টি, এস এবং টি থাকলে 2 নম্বর ইকুয়েশন অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যাপ্লাই করবো আমরা। তাহলে প্রথম কারটা সমান্তরালে যাওয়ার জন্য এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর এস এর ভ্যালু যেহেতু এক্স, তাহলে এস এর জায়গায় আমরা এক্স বসে দিলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা এখানে বসে দিলাম। এখন আসি আমরা হচ্ছে যে পরবর্তী পার্টে, যে আবার দ্বিতীয় কারটা সমবেগে যাচ্ছে, সমবেগে যাওয়ার ক্ষেত্রে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করলো, পি বিন্দুতে যদি আসে তাহলে 50 প্লাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করলো। তবে সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, এস টু ইকুয়াল টু ভিটি, তাহলে এস টু ভ্যালু আসবে হচ্ছে 50 প্লাস এক্স, এস টু হচ্ছে 50 প্লাস এক্স ইকুয়াল টু ভিটি, তাহলে 50 প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়াল টু ভিটি, তাহলে 50 প্লাস আজব এক্স হচ্ছে 0, তাহলে এই পার্টটা 0 চলে আসবে, হাফ ইন্টু এ টু টি স্কোয়ার, সেখান থেকে একটা ইকুয়েশন পাইলাম, এটা ক্যালকুলেটরে বসাই দিব, ক্যালকুলেটর বসালে টি ভ্যালু দুইটা আসতেছে এবং সেই দুইটাই হচ্ছে বাস্তব, যার কারণে তারা পরস্পর 2 বার মিলিত হবে। পরস্পর কতবার মিলিত হবে? পরস্পর তারা 2 বার মিলিত হবে। তো আশা করা যায় প্রশ্নটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে অন্যান্য ম্যাথ নিয়ে আলোচনা করবো।